নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেই দেখলাম টেলিগ্রামে মেসেজ করছো, পার্সোনালভাবে অনেকে মেসেজে ভরে গেছে দাদা ডাব্লিউপি কেপি এক্সাম কবে হবে। ফাইনালি আর নিতে পারছি না, কারণ একটা দীর্ঘ প্রতীক্ষার পরেও কিন্তু কোনোরকম কোনো এক্সাম হচ্ছে না। ফাইনালি তারা কিন্তু ডিমোটিভেট হচ্ছে এবং বিষয়গুলো অন্য পর্যায়ে যেতে চলেছে, যার কারণে বলাই বাহুল্য যে তাদের মনে এখন একটাই কোশ্চেন যে ডাব্লিউপি কেপি যে ফর্ম ফিল আপ তারা করেছে তার সাথে ডাব্লিউপি এসআই, ঠিক আছে, প্রায় 1 বছর ফর্ম ফিল আপ হলো, স্টিল নাও এক্সামের কোনোরকম কোনো খবর নেই। তো এই নিয়ে যদি কোনো কিছু আপডেট থাকে তো প্লিজ তাদেরকে জানাতে। তো আমি যতটুকু আপডেট পেয়েছি সেই আপডেটের ভিত্তিতে আজকের এই ভিডিও, সুতরাং কেউ কিন্তু বাজে মন্তব্য করবে না, যার দেখার হয় তো আজকে দেখে যাও। আর এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ডিমোটিভেট বোধ করছো, এবং কিছু কথা বলবো তোমাদের হাতে আর 5 থেকে 6 মাস টাইম। কেন বলবো সেটাও তোমরা কিন্তু একটু ভিডিওটা শেষ করে দেখো, তাহলে কিন্তু আশা করছি সমস্ত ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো আরও অনেক বেশি মোটিভেট করবে ভিডিও আপলোড করতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো wp.gov.in। এই অফিসিয়ালে তোমরা কিন্তু চলে আসবে, বা লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা অ্যাজ সার্চ মানে এক্সাম রিলেটেড কোনো নোটিশ কিন্তু তুমি এখনও দেখতে পাবে না। কারণ দেখতে পাবে না, কারণ এখনও স্টিল নাও প্রকাশিত হয়নি। তার আগে একটা গুরুত্বপূর্ণ, পিএসসি গতকাল তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেই এক্সাম ক্যালেন্ডার থেকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো বা দেখো, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তথ্যটা একবার আমরা দেখব। পিএসসির তরফ থেকে প্রকাশিত হওয়া সবথেকে এবছরের সেরা বড় উপহার হচ্ছে পিএসসির এক্সাম ক্যালেন্ডার। মানে পিএসসির ইতিহাসে এই সর্বপ্রথম যেখানে পিএসসি কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, এবং রীতিমতো পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটি যেভাবে কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত তারা যেভাবে ডেপুটেশন জমা দিয়েছে, যেভাবে খেটে চলেছে, তার জন্য তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতেই হবে, কারণ তাদের যৌথ প্রচেষ্টা দ্বারা এটা পসিবল ছিল না। ঠিক আছে, সেখানে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, সেখানে কিন্তু প্রত্যেকটা আপকামিং যে রিক্রুটমেন্টগুলো শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল, ঠিক আছে, শর্ট নোটিফিকেশান বা ইন্ট্রিম নোটিফিকেশান যাই বলো, সে প্রত্যেকটা যে নোটিফিকেশান বেরিয়েছিল সে প্রত্যেকটা নোটিফিকেশানের এক্সাম কবে হবে সে নিয়ে কিন্তু ডেট তারা প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, আমি যদি বলি আরও নতুন ভ্যাকেন্সি আসবে সেই নিয়েও কিন্তু এই যে ব্যাপারটা অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে, ইয়েট টু বি পাবলিশ, এটা কেন লেখা? তো ইয়েট টু পাবলিশ মানে পিএসসি আরও নতুন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করতে চলেছে, সেটার কিন্তু এক্সাম ডেটও তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, এইখানে দেখো, তুমি যদি দেখো এখানে সবথেকে বড় যেটা ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর মতো এক্সামও কবে হবে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। দেখো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সাম 2024, সেখানে 8/2024 যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটার প্রিলিমিনারি এক্সাম হবে 7/9/2025 তারিখে। দেখতে পাচ্ছ, মানে 7/9/2025, আগস্ট সেপ্টেম্বরে। মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, বা বাকি এক্সামগুলো তুমি দেখো তাহলে 5 থেকে 6 মাস বা 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। সুতরাং অভিষেক এজটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, এটা ডাব্লিউপি হোক, কেপি হোক বা পিএসসি যে কোনো এক্সামই হোক। সুতরাং এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের 28 এবং 29 তারিখে কেপি এক্সাম ডেট আছে। সেই কেপি এক্সামের ডেটে 28 এবং 29 তারিখে দুটো ডেট আছে। ঠিক আছে, সো 28 এবং 29 তারিখে আশা করছি তোমাদের ওবিসি কেসটা পুরোপুরি মিটে যাবে, এবং ওবিসি কেসটা মিটে যাওয়ার পর তোমাদের কিন্তু এক্সামগুলো এবার পরপর কন্ডাক্ট করা হবে। কেন কন্ডাক্ট করা হবে? কারণ তোমরা দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডার অনুযায়ী যে আর 5 থেকে 6 মাসের মধ্যে সমস্ত ব্যাপারগুলো কিন্তু পর্যালোচনামূলকভাবে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হাতে কিন্তু 5 থেকে 6 মাসই টাইম। এই 5 থেকে 6 মাসের মাধ্যমে ওবিসি কেস মিটুক না মিটুক তোমাদের কিন্তু এক্সাম নেবে, কারণ যেভাবে পর্যায়ক্রমিক সেটা চলেছে সেটা কিন্তু আর মানা যাবে না। ঠিক আছে, সেখানে ডাব্লিউপি বলো, কেপি হলো, ফার্স্ট অফ অল আমাদের কেপি এক্সাম কন্ডাক্ট হবে, তারপরে কিন্তু ডাব্লিউপি হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক চলছে, আর মার্চে তোমাদের উচ্চ মাধ্যমিক হবে। সেখানে তার পরবর্তীকালে যে ডেটগুলো সেটা সমস্ত স্কুলগুলো বুক করে নেওয়া হবে। ঠিক আছে, স্কুলগুলো যখনই বুকিং হয়ে যাবে তোমাদের কিন্তু এক্সাম তারা কিন্তু নিবে। ঠিক আছে, এবং নেওয়ার জন্য তৎপর। সুতরাং 28 এবং 29 তারিখের দিকে তাকিয়ে পুরোপুরি বিষয়টা কিন্তু নির্ভর করছে, এবং হাতে 5 থেকে 6টা মাস সময়, নিজেকে টাইম ওয়েস্ট না করে, কারোর কোথায় মন না দিয়ে, কারোকে ডিমোটিভেট না হয়ে এক্সামের প্রিপারেশন ভালো করে স্টার্ট করে দাও। খুব শীঘ্রই ডাব্লিউপি কেপি এক্সাম হচ্ছে, এটা লিখে দাও। ঠিক আছে, এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও খুব শীঘ্রই আসছে, যেখানে তোমাদের পুরোপুরি বিষয়টা তোমরা কিন্তু ক্ল্যারিফাই হয়ে যাবে। আর তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যখনই কোনো আপডেট পাবো সবার আগে এই চ্যানেল প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।